আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করেছেন বিয়ানীবাজারবাসী। উপজেলার কাঁঠালতলা বৌদ্ধভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয়। শনিবার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন। বিয়ানীবাজার উপজেলার ৯ নং মোল্লাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কালীবাড়ি বাজারে আয়োজিত সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সিলেট নগরীর বন্দরবাজার, জেল রোড সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। বুধবার তাদের আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, চা শ্রমিকদের জীবন ও ছাত্র যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেটের খাদিম চা বাগানের স্কুল প্রাঙ্গণে সিলেটের বিভিন্ন চা বাগানের ছাত্র যুবক প্রতিনিধিদের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।